হয় যে আখেরি চাহার সংজ্ঞাটা কি, আখেরি চাহার সংজ্ঞাটা কি বোঝা গেল? তো আখেরি চাহার সংজ্ঞা এটা হলো একটা শুকরিয়ার দিন হিসাবে, মুসলিম উম্মাহর কাছে একটা শুকরিয়ার দিন, আনন্দের দিন হিসাবে কি করে পালন করে। আনন্দের দিন, শুকরিয়ার দিন বলতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ বয়সে অর্থাৎ ইন্তেকালের একদম আগের এই সফর মাসে, বোঝা গেল? রাসূলুল্লাহর ইন্তেকাল সম্পর্কে বিভিন্ন বর্ণনা এসছে, বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ঠিক সোমবারই ইন্তেকাল করেছেন, বোঝা গেল? সেটা ছিল রবিউল আউয়াল মাস, বর্ণনা এসছে। জন্মটাও রাসূলুল্লাহর সোমবার আর রবিউল আউয়াল মাসে। আর রবিউল আউয়াল মাস মানে এই সফর মাসের পরের মাস, এই সফর মাসের পরের মাস। আর এই রবিউল আউয়ালের আগের মাস হলো এই সফর মাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির জাদুগ্রস্তে, বোঝা গেল? জাদুতে এক ইহুদি রাসূলুল্লাহ জাদু করেছিলেন চিরুনি দিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করেছিলেন তাতে রাসূলুল্লাহ খুব বিশাল অসুস্থ হয়ে পড়েছিলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল যে অসুস্থ হয়ে পড়েছিলেন, এতে দেখতে পাওয়া যায় যে রাসূলুল্লাহর হায়াতে থাকাকালীন 63 বছর জীবনে রাসূলুল্লাহ হায়াত পেয়েছেন। এই হায়াতে থাকাকালীন এইরকম অসুস্থতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো হয়নি। বিরাট অসুস্থ হয়েছিলেন, বোঝা গেল? তো একদম সারমর্ম বলা হয় যে অসুস্থতা, রাসূলুল্লাহ উঠতে পারতেন না, খাওয়া দাওয়া করতে পারতেন না, একদম মুমূর্ষু অবস্থা। কি অবস্থা? মুমূর্ষু অবস্থা, মানে অসুস্থ হয়ে গেলে মানুষ একদম বিছানা সজ্জা, রাসূলুল্লাহর এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো ওই যে জাদুগ্রস্তে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়েছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজাম হযরত বুখারীর একটা হাদিস বর্ণনা আছে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা বর্ণনা করেন। আম্মাজান হযরত আয়েশা, আয়েশাটা কে? আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কুমারী স্ত্রী। রাসূলুল্লাহর যে 11 জন বিবি ছিলেন, এই 11 জন বিবির ভিতরে আম্মাজান হযরত আয়েশা ছিলেন সবথেকে কুমারী, মানে কুমারী ছিলেন, ওনার অন্য কোথাও বিবাহ হয়নি। তো আম্মাজান হযরত আয়েশা যেহেতু বয়স হালকা, রাসূলুল্লাহকে খুব খিদমত করতেন এবং ইসলামে একজন পণ্ডিতও ছিলেন। মহিলাদের যত মাসলা মাসাইল আছে অধিকাংশ আম্মাজান হযরত আয়েশা থেকে। সেই রাসূলুল্লাহর স্ত্রী আম্মাজান হযরত আয়েশা বর্ণনা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রোগ যখন বিরাট বেড়ে গেল, প্রবল হয়ে গেল, মুমূর্ষু অবস্থা হয়ে গেল, রাসূলুল্লাহ উঠতে পারে না, সাহাবীদের ভিতরে একটা কান্নার রোল পড়ে গেছে যে রাসূলুল্লাহ হয়তো আমাদের কাছে আর ফিরবে না, রাসূলুল্লাহ আমাদের কাছে আর ফিরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আশা করছেন যে আমি আর হয়তো যে সাহাবীদের মাঝে আর কোনো নসিহতমূলক কথা বলতে পারবো না, মানে কথা শোনার জন্যই তো তাহলে ছুটি দিতে পারতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ভাবছেন যে আমি আর সাহাবীদের মাঝে কোনো নসিহত করতে আর হয়তো পারবো না, আমি আর হয়তো সুস্থ হয়ে উঠতে পারবো না, বুঝে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রবল ব্যথা এবং অসুস্থতা বেড়ে গেল, তিনি সেবা শুশ্রূষার জন্য, নিজে সুস্থ হয়ে ওঠার জন্য অন্যান্য বিবিদের কাছ থেকে অনুমতি চাইলেন। কি অনুমতি? যে আম্মাজান হযরত আয়েশার ঘরেতে তিনি একটু থাকবেন এবং আয়েশার থেকে তিনি একটু খেদমত নিয়ে আয়েশার ঘরে তিনি বিশ্রাম করবেন, সেই জন্য অন্যান্য বিবিদের কাছ থেকে অনুমতি নিলেন। কতটা আমানতদার দেখো! রাসূলুল্লাহ যত স্ত্রী ছিলেন প্রত্যেকের তো হক আছে, প্রত্যেকের ইচ্ছা থাকতে পারে যে আমার ঘরে রাসূলুল্লাহ থাক, ইচ্ছা থাকবে না? থাকবে না, থাকবে। তো স্বামীদের প্রতি স্ত্রীদের একটা মহব্বত, ভালোবাসা একটা আলাদা থাকে।
কিন্তু রাসূলুল্লাহ স্ত্রীদের কাছ থেকে আলাদা আলাদা ভাবে কি করলেন, আলাদা আলাদা ভাবে অনুমতি নিলেন যে তুমি একটু অনুমতি দাও, আমি আয়েশার ঘরেতে একটু থাকি আমার নিজের সুস্থতার জন্য। বোঝা গেল ঘটনাটা খুব শিক্ষণীয় ঘটনা, বিরাট শিক্ষণীয় ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর ঘর থেকে বের হয়ে আম্মাজান হযরতে আয়েশার ঘরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হলো। আম্মাজান হযরতে আয়েশার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো। আম্মাজান হযরতে আয়েশার কোলে রাসূলুল্লাহর মাথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে 7 মশক পানি ছিল আম্মাজান হযরতে আয়েশার ঘরে। মশক বলতে চামড়ার তৈরি, আগেকার মানুষেরা ওই চামড়ার তৈরি পানি রাখার জন্য ব্যবহার করা হতো, যাতে পানি কি থাকতো, ঠান্ডা থাকতো। বোঝা গেল? একদিন তোমাদের মনে বলেছি এই বিষয়ে, মশক কাকে বলে। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তোমার ঘরে যে এখনো 7 মশক পানি রয়েছে, ওই পানি দিয়ে আমাকে গোসল করাও। তাকে গোসল করাও? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানোর জন্য বলা হলো। বোঝা গেল? তো আম্মাজান হযরতে রাসূলুল্লাহ আরেকজন স্ত্রী হযরতে কি বলে তোমার হাফসা রাদিয়াল্লাহু আনহা, তারা একটা বড় ডেকচি ছিলেন, যে আমরা বড় ডেক ব্যবহার করি না। তো আম্মাজান হযরতে হাফসার ওই পানিগুলো ডেগে ঢালা হলো এবং রাসূলুল্লাহকে ওই ডেগের উপরে বসানো হলো। ডেকটা বড়, বা যাকে আমরা ডিশ বলি, বড় একটা পাত্র, রাসূলুল্লাহকে ওর ভিতরে বসানো হলো এবং ওই যে 7 মশক পানি ছিল, ওই পানি দিয়ে রাসূলুল্লাহকে এক একটা করে ঢালা হচ্ছে। আম্মাজান আয়েশা বলেন রাসূলুল্লাহকে অতক্ষণ পর্যন্ত ঢালা হয়েছে যতক্ষণ না রাসূলুল্লাহ আমাদের নিষেধ না করেন যে তোমরা এই কাজ পুরো করেছো, যতক্ষণ না বলেন ততক্ষণ পর্যন্ত আমরা পানি ঢেলেছি। রাসূলুল্লাহ আমাদের হাত দিয়ে নিষেধ করলেন যে তোমরা কাজ পুরো করেছো, তখন আমরা সেই পানি ঢালা বন্ধ করলাম। আল্লাহর অশেষ শুকরিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হলো, এই ইয়েতে রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেলেন গোসলে। রাসূলুল্লাহ কি হলো, সুস্থ হয়ে গেলেন। আর সেই সুস্থতার দিন ছিল এই আরবি সফর মাসের শেষ বুধবার। বোঝা গেল না, যায়নি? সেটি ছিল আরবি এই সফর মাসের শেষ বুধবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্থতার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সাহাবীরা বিরাটভাবে খুশি হলো এবং সমস্ত মানুষেরাও খুশি হলো।